দর্শক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ বিকেলের পর থেকে মূলত দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে এবং এছাড়া কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এবং আমি যেখানে আছি বর্তমানে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল কার্জন হলের পাশেই। সেখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একে অপরকে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং একেবারে বলা চলে যে মুখোমুখি একটি অবস্থান, সেই মুখোমুখি একটি অবস্থান নিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সহ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা। এবং দেখতে পাচ্ছেন যে এখানে এক ধরনের রণক্ষেত্র তৈরি হয়েছে এবং যে ইট পাটকেল নিক্ষেপ সেটি অব্যাহত আছে। এবং একসময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দেয়, আবার তাদের ধাওয়া খেয়ে তারা চলে যায়। কোটা সংস্কারের আন্দোলনে যারা আছেন আবার কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদেরও ধাওয়া খেয়েই ছাত্রলীগও মাঝে মাঝে পিছু হটে। সব মিলিয়ে বলা চলে যে এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনাটি সেটি কিন্তু ঘটছে এবং উভয়ই কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে, একে অপরকে ইট পাটকেল তারা নিক্ষেপ করছেন এবং পাশাপাশি কিছু ককটেল বিস্ফোরণের ঘটনাও কিন্তু এখানে ঘটেছে। সব মিলিয়ে বলা চলে এক ধরনের রণক্ষেত্র তৈরি হয়েছে এখানে এবং সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং বলা চলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস জুড়ে বিকেলের পর থেকেই মূলত এমন দফায় দফায় যে হামলা, সেই হামলার চিত্র কিন্তু দেখা যাচ্ছে এবং কেউ পিছু হচ্ছে না, সবাই একেবারে মুখোমুখি অবস্থান নিয়েছেন। এবং এখানে বলা চলে যে কয়েকটি ককটেল বিস্ফোরণের যে ঘটনা সেটিও কিন্তু ঘটেছে এবং দেখতে পাচ্ছেন যে একে অপরকে এখানকার নেতৃত্বস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন উভয় পক্ষের, তারা কিন্তু এটিকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। অনেকটা আমরা দেখতে পাচ্ছি যে হাত দিয়ে ইশারা দিচ্ছেন যেন কেউ কাউকে ইট না মারে, কিন্তু আসলে কেউ কারো কথা শোনার নয়। কর্মী যারা রয়েছেন তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন। মূলত 2018 সালের যে পরিপত্র কোটা সংস্কারের দাবিতে সেই কোটা সংস্কারের যে ইস্যুটা 2018 সালে উঠেছিল সেটি 2024 সালে এসে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং এই রণক্ষেত্রে পরিণত হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে গতকাল রাত থেকে। এবং গতকাল রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে তারা রাজপথে নামে এবং এখানে তারা গতকাল রাত থেকেই মূলত রাজপথে নেমে নানা ধরনের স্লোগান তারা দিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আজও বিকালের পর থেকে মূলত আজকের যে সংঘর্ষের ঘটনাটি সেটি ঘটছে এবং সেই সংঘর্ষের ঘটনাটি একেবারে ইট পাটকেল পর্যন্ত চলে গেছেন এবং ইতিমধ্যে উভয় পক্ষের মধ্যে এক ধরনের সুরাহার দিকে তারা যাচ্ছেন এবং তারা উভয়ে তারা এখন একেবারেই বলা চলে যে সন্ধির মতো একটি পরিস্থিতি হতে যাচ্ছে। অর্থাৎ কেউ কাউকে ইট পাটকেল নিক্ষেপ করবে না, এমনটি তারা একে অপরের সাথে কথা বলেছেন এবং কথা বলে তারা মুখোমুখি অবস্থান নিয়ে তারা কথোপকথন করছেন। আসলে ঠিক এটি কতক্ষণ ঠিক থেকে সেটি বলা যাচ্ছে না, তবে এক ধরনের যে উত্তেজনা এখানে যে তৈরি হয়েছে, থমথমে অবস্থা যে তৈরি হয়েছে, এক ধরনের রণক্ষেত্র যে তৈরি হয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং উভয় পক্ষ তারা এখন একেবারে মুখোমুখি হয়ে কথা বলছেন। কিছুক্ষণ আগে কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তারা হলের ভিতরে অবস্থান নিয়েছেন, তারা হলের ভিতর থেকে ইট পাটকেল নিক্ষেপ করেছেন এবং ছাত্রলীগের যে সমস্ত নেতাকর্মীরা বাইরে ছিল তারা বাইরে থেকে হলের ভিতরে ইট পাটকেল নিক্ষেপ করেছেন। এবং এখন ঠিক এই সময়টিতে তারা উভয়ে মুখোমুখি হয়ে তারা এক ধরনের সমঝোতা করার চেষ্টা করছেন। এবং দেখতে পাচ্ছেন যে একজনের উপরে হামলা ঘটনা ঘটেছে এবং কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তারা বলছেন এখানে বহিরাগতদের
এবং দেখতে পাচ্ছেন যে কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে এখানে বহিরাগতদের একটি প্রবেশ রয়েছে। সেই প্রবেশের প্রেক্ষিতে তারা মূলত বহিরাগত যারা রয়েছেন তাদের উপরে তারা হামলা করছেন এবং বলছেন যে এখানে বহিরাগত অনেকের প্রবেশ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য জায়গার অনেকে এখানে এখানে এসেই তারা কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদের উপর হামলা করছেন। এবং সব মিলিয়ে বলা চলে যে এক ধরনের যে রণক্ষেত্র সেই সেই রণক্ষেত্র পরিণত হয়েছে। সেটি দেখা যাচ্ছে। একটু কথা বলি, আমরা একটু কথা বলবো যে ঠিক এখানে আপনি কোন হলের বা আমি শহীদুল্লাহ হলের ছাত্র। আমাদের মহানগরের টোকাই চানকারপুল থেকে ছাত্রলীগের টোকাই, তারপরে ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, এই জায়গা থেকে টোকাই এনে আমাদের মারে। আমরা তীব্র নিন্দা জানাই। এটা ন্যাক্কারজনক ঘটনা। এই ন্যাক্কারজনক ঘটনার শাস্তি চাই আমরা। এখান থেকে না দেখতে পাচ্ছেন যে আরেকজনের উপরে ঠিক হামলার শিকার হচ্ছেন আরেকজন এবং ইতিমধ্যে শহীদুল্লাহ হলের যে হল প্রভোস্ট রয়েছেন তিনিও কিন্তু বেরোয় এসেছেন। তবে বেরোয় আসার পরও তিনি বিষয়টিকে সমাধান করতে পারেননি এবং একটা পর্যায়ে গিয়ে ইটপাটকেল নিক্ষেপের যে বিষয়টি সেটি না হলেও দফায় দফায় যে মারের ঘটনা তাদের হাতে লাঠি সোটা আছে, লাঠি সোটা আছে, সেটি দিয়ে একে অপরকে মার দেওয়া বা আঘাত করা সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগ এবং যে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী যারা রয়েছেন তারা এখন পর্যন্ত মুখোমুখি অবস্থানে রয়েছেন। তবে পুরো এলাকাটি একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে ইতিমধ্যে এবং একে অপরকে ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনাটি সেটা ঘটছে। এবং যেমনটি সেই শুরু থেকেই বলে আসছিলাম যে মূলত পরিপত্রের একটি অংশ যেখানে বলা হয়েছে 2018 সালে যে পরিপত্রটি ঘোষণা করা হয়েছে যেখানে বলা হয়েছে যে কোটা থাকবে না, কোটা প্রথা বাতিল, সেই বাতিলের যে অংশটি সেই অংশটিকে অবৈধ ঘোষণা করেই মূলত অবৈধ ঘোষণা করার পর থেকেই মূলত এখানে ধাওয়া পাল্টা দেওয়া এবং দফায় দফায় যে হামলা সে হামলার ঘটনাটি ঘটছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মতো একে অপরকে পাথর বা ইট ছুটে মারছে এবং রাস্তার যে পাথর সেগুলো ভেতরে নিক্ষেপ করছেন এবং সেখানকার শিক্ষার্থী যারা রয়েছেন তারাও সেখান থেকে আবার ইট পাটকেল নিক্ষেপ করছেন এখানে। এবং দেখতে পাচ্ছেন যে এক ধরনের যে রণক্ষেত্র পরিণত হওয়া সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে রাস্তায় যে আগুন ধরানো সেই আগুন ধরানোর চিত্রটি কিন্তু দেখা যাচ্ছে। এবং বলা চলে যে যত ধরনের নাশকতা বলতে যতটুকু বোঝায় সবটাই কিন্তু এখানে হচ্ছে। এবং ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন এখানে এবং কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তারাও দাবি করছেন তাদের অনেকে আহত হসপিটালে ভর্তি এবং যারা ছাত্রলীগের যে সমস্ত নেতাকর্মী রয়েছেন তাদেরও অনেকেই আহত হয়ে হসপিটালে ভর্তি, এমনটিও তারা দাবি করছেন। মোট কথা হচ্ছে যে রণক্ষেত্র পরিণত হওয়া সেটি কিন্তু একেবারেই এখানে স্পষ্ট এবং এর আগে আমরা ছাত্রলীগের ঊর্ধ্বতন নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা মূলত এখানে
আসলে কারোর বিরুদ্ধে তারা আন্দোলন করছেন না। তারা বলছেন যে এখানে হল দখল কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব রক্ষার্থেই মূলত ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন এমনটি বলছেন। অপরদিকে কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে তাদের অধিকার আদায়ে তারা মূলত আন্দোলন করছেন, যে শিক্ষার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে সব দিক থেকে কোটার যে অবস্থানটি সেটি থাকার প্রেক্ষিতে, সেটি থাকার কারণে তারা মেধাবী হওয়া সত্ত্বেও তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। সেই দাবিতেই এই জন্য কোটা সংস্কারের যে দাবি তারা তুলেছেন সেই দাবিতেই মূলত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং সেই আন্দোলন প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনেই এখন বলা চলে যে এক ধরনের যে রণক্ষেত্র, সেই রণক্ষেত্র পরিণত হয়েছে। এক অপরকে ইটপাটকেল নিক্ষেপ করছে এবং অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মীরা হলের সামনে জড়ো হয়েছেন এবং কোটা সংস্কারের দাবিতে যে সমস্ত শিক্ষার্থীদের অবস্থান তারাও কিন্তু এখানে রয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে আগুন ধরিয়েই রাস্তায় আগুনও ধরিয়ে দিয়েছেন কোটা সংস্কার এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যকার এই এবং এই উত্তাপ সেই বিকালের পর থেকেই শুরু হয়েছে একে অপরকে ধাওয়া, পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ করা, রাস্তার ইট নিক্ষেপ করা এবং তাতে করে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এবং কেউ পিছু হটতে চাচ্ছেন না, কেউ পিছু হটার পক্ষে নয়, সবাই ছাত্রলীগও পিছু হচ্ছে না এবং কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তারাও পিছু হচ্ছেন না। তবে বেশ কয়েকজন দায়িত্বশীল তাদের উভয়কে ঠান্ডা করার জন্য চেষ্টা করছেন এবং তাদেরকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করছেন, কিন্তু তাদের আসলে এবং দেখতে পাচ্ছেন যে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং তার আগেও বেশ কয়েকটি ককটেল। আপনাদের প্রেস ব্রিফিং কি চালু আমি কিছু বক্তব্য রাখতে পারবো? এর আগেও এখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং আসলে কেউ পিছু হতে চাচ্ছে না এবং পিছু দেশের জনগণ ভাই যান দাদা পিছিয়ে পারেন। আপনি ধরায় না, ঠিক এই কোনা দাঁড়া যায়। আবারও দেখতে পাচ্ছেন যে ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা সেটি কিন্তু আবারও ঘটছে এবং কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদেরকে আবারও ধাওয়া দিচ্ছেন ছাত্রলীগের কর্মীরা এবং বৃষ্টির মতো পাথর দেশের এখন কি পরিস্থিতি, আমরা তো শান্তিপূর্ণভাবে এবং বৃষ্টির মতো উভয়কে পাথর নিক্ষেপ করছেন এবং সব মিলে বলা চলে এক ধরনের যে উত্তাল যে পরিস্থিতি, রণক্ষেত্র বলতে যতটুকু বোঝায় তার সবটি কিন্তু এখানে এবং যেমনটি বলছিলাম যে
আজ বিকেলের পর থেকে মূলত শিক্ষার্থীদের সাথে এবং ছাত্রলীগের সাথে দফায় দফায় যে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা সেটি ঘটেছে এবং কিছুক্ষণ আগে শহীদুল হলের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে বলা চলে যে এক ধরনের যে রণক্ষেত্র পরিণত হওয়া সেটি কিন্তু এখানে পরিণত হয়েছে। দফায় দফায় হামলা, দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপ করা এবং ককটেল বিস্ফোরণ সহ নানাবিধ যে ঘটনা সেই ঘটনাগুলো ঘটছে। বলা চলে যে এক ধরনের রণক্ষেত্র তৈরি হয়েছে। ঠিক এই ঘটনা কতক্ষণ পর্যন্ত চলবে সেটি কিন্তু বলা যাচ্ছে না এবং একদিকে কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে তাদের এই বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে। অপরদিকে তাদের মোকাবেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন তারা রাজপথে আছেন, রাজপথে থাকবে। শেষ পর্যন্ত কী হয় সেটা দেখার অপেক্ষা। আমি আপনাদের সাথে ছিলাম সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24। শেষ করে দিলাম, আপনাদের খুলে দেন।